আচ্ছা, ট্রাস্ট ব্যাচ অর্থাৎ আমার একটা প্রোডাক্টে এইরকম আমি কিছু ট্রাস্ট ব্যাচ দিব, অর্থাৎ আমার প্রোডাক্টের নিচে পেমেন্ট করার সময় যাতে ও সিকিউর ফিল করে এরকম লেখা দেখাবে যে সিকিউর পেমেন্ট মেথড, এবং এখানে কিছু ট্রাস্ট ব্যাচ দেখাবে। ঠিক আছে, আচ্ছা তো এটার জন্য একটা অ্যাপ লাগবে, অ্যাপটাতে ঢুকলাম। আচ্ছা এটা তাহলে আমরা ক্যালভিন বেক্স করবেন বিডিতে করি, এটা তাহলে স্টোর। আচ্ছা আরেকটা স্টোর দিয়ে লগইন করলাম। ওকে, তাহলে আমরা এই ট্রাস্ট ব্যাচ অ্যাপটা অ্যাড করতেছি। ইনস্টল করলাম অ্যাপটা। আচ্ছা আচ্ছা, এইবার এই অ্যাপটা অ্যাড করার পর এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমরা কাস্টমাইজ অ্যাপে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিছু কাস্টমাইজেশন অপশন আছে। সবার প্রথমে ট্রাস্ট ব্যাচটা ডিসেবল করা, এটাকে আমরা ইনেবলে ক্লিক করব। ট্রাস্ট ব্যাচটা ইনেবল হয়ে গেল, ঠিক আছে, ডান। দেন নেক্সট, স্টোরটা ভিউ করলে দেখো প্রোডাক্টের ভিতরে চলে আসছে সিকিউর চেকআউট উইথ, ঠিক আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপাল এবং জিপে বা তোমার যে পেমেন্ট মেথড গুলো আছে সেই পেমেন্ট মেথড গুলো দিয়ে সিকিউর পেমেন্ট দেখাচ্ছে। প্রোডাক্টের নিচে অটো চলে আসছে, প্রোডাক্টের নিচে অটো চলে আসছে, ডান। ভাই এটা কি কাস্টমাইজ করা যাবে নাকি না? আচ্ছা এখানে আমরা দেখি কতটুকু কাস্টমাইজ করা যায়। ডিফল্টে ক্লিক করলাম, ডিফল্টে দেখো সিকিউর চেকআউট উইথ, হ্যাঁ এটাকে তুমি লেখা চেঞ্জ করতে পারো সিকিউর পেমেন্ট বা সিকিউর পেমেন্ট গেটওয়ে লিখলাম, ঠিক আছে, সিকিউর পেমেন্ট গেটওয়ে লিখলাম। এখানে দেখবে সিকিউর পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখন পেমেন্ট গেটওয়ে কি কি লাগবে? ক্লায়েন্টের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে মাস্টার কার্ড আছে, ভিসা আছে, পেপাল আছে। ক্লায়েন্ট বললো আমার এই দুটো লাগবে না, ঠিক আছে, গুগল পে লাগবে না, তাইলে এখান থেকে ঢুকে রিমুভ করে দিবা, বা এই পুরো অপশনটা রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে ইউনিয়ন পে লাগবে না, রিমুভ করে দিলাম, চলে গেছে, ঠিক আছে। ওকে, এদের ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। আচ্ছা এখন তোমার অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার ওয়েবসাইটে একদম ফুটারের নিচে অথবা এমন মানে প্রোডাক্টের একদম নিচ দিয়ে আমরা যখন প্রোডাক্ট পেজ তৈরি করি, নিচ দিয়ে সে বলবে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, এটা আমি অ্যাড করতে চাই। সেক্ষেত্রে কি করবা, দেখো এখানে একটা কোড দিয়ে দিছে, শর্ট কোড। এই শর্ট কোড তুমি যেখানেই বসাবা সেখানে ওয়েবসাইটে এই অপশনটা দেখা যাবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা সবাই বুঝতে পারছো না? এখন যে কোনো জায়গায় তুমি এটা যখনই বসাবে শর্টকাটটা তখনই কাজ করবে। ট্রাস্ট ব্যাচ। আচ্ছা 7 এর মতো। ভাইয়া ফুটারের মধ্যে শর্টকাট কিভাবে বসাবো তাই? আচ্ছা ফুটারের মধ্যে ওই যে আমরা ফুটার যখন বানাবো ইয়া দিয়ে কাস্টম ফুটার যখন বানাবো তখন দেখাবো কাস্টম হেডার ফুটার আর কি। হ্যাঁ ভাই এটা কি আপনার HTML যে একটা উইজেট আছে ওটা ইউজ করে করা যাবে নাকি? হ্যাঁ HTML যে উইজেটটা সেটাতে বসাবা, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা এছাড়াও তুমি আরো ট্রাস্ট ব্যাচ অ্যাড করতে পারো, ঠিক আছে, একটা তো দিছি। এছাড়া তুমি বললা যে আমি অ্যাড কন্টেন্টের, আচ্ছা সরি এখানে পেমেন্ট ছাড়া আর কিছু নাই, পেমেন্টই, ঠিক আছে, তাহলে একটাই থাক। আচ্ছা অনেকগুলো গেটওয়ে, অনেকগুলোতে আছে তোমার পেমেন্ট ছাড়াও আরো অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে পারবা, ঠিক আছে। আপাতত যেটা আছে ওইটাই রাখলাম, একটাই রইলো ডিফল্ট ট্রাস্ট ব্যাচ। এটা তুমি পেজেও অ্যাড করতে পারবা, প্রোডাক্টেও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এছাড়া স্টাইলে গিয়ে পজিশন সেন্টার, পজিশন লেফট, পজিশন সেন্টার, এরপরে যে এখানে একটা যে ড্যাশ আছে এই ড্যাশটার কালার কি আছে, অ্যাশ কালার, এটা তুমি চেঞ্জ করতে পারবা ওয়েবসাইটের কালার অনুযায়ী, যে কালার দিবা সেটাই আসবে। উইডথ কতটুকু উইডথ দিবা, এটা 5 পিক্সেল দিলে এটা একটু মোটা হবে, ঠিক আছে। আচ্ছা এছাড়া ফুল উইডথ দিবা কিনা, ফুল উইডথ না দিলে দেখো ছোট হয়ে গেছে, হ্যাঁ ফুল উইডথ দিলে পুরো লাইন জুড়ে থাকবে, ঠিক আছে। আর প্লেসমেন্টে এটা প্রোডাক্টের নিচে দিয়ে দেখানো যাবে, ঠিক আছে, যে লাইভ যে থিমটা আছে সে ডন থিমের মধ্যে কাজ করবে। আর তুমি যদি কোনো বিল্ডার ইউজ করো, এখানে ড্রপ ডাউনে দেখবা বিল্ডারের নাম লেখা আছে, সেই বিল্ডারটা চুজ করে দিবা,
সেই বিল্ডারের নিচে দেখা যাবে। সবাই কি ক্লিয়ার এটা?